হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। মামার ছেলেরা এসছে, দু ভাই মিলে এসেছে আমাদের বাড়িতে। তো ইভাকে অনেকদিন দেখেনি, ওই জন্য হচ্ছে দু ভাইয়ে, ওই যে ওখানে বড় আর এখানে হচ্ছে ছোট। তো ওরা ইভাকে অনেক দিন দেখেনি, ওই জন্য ভাবলো যে আজকে আসা যাক ইভাকে দেখতে। তো সেই জন্য ওরা সকাল থেকে এসেছে আর খেলাধুলা করছে, কিন্তু যাকে দেখতে এসেছে সে এখন ঘুমোচ্ছে। দুপুরের বেলায় স্নান টান করে ঘুমিয়ে গেছে। আর কিন্তু ওরা তখন থেকে বলছে ইভা কখন উঠবে, কখন ঘুম থেকে উঠবে। এই দেখো, এর নাম হচ্ছে রকি, মানে ডাক নাম রকি। আর ভালো নাম কি তোমার? সুপ্রণয় মণ্ডল। তো ওর ভালো নাম সুপ্রণয় মণ্ডল। তুমি কার বাড়িতে এসছো বলে দাও? ধরে আসছি। দেখছো, বলে দিল তার বড় পিসিমার বাড়িতে এসেছে। তো আমার মামা বাড়ি এখান থেকে মাত্র 5 মিনিটও লাগে না, 2-3 মিনিট বাইকে লাগে। তো মামা ছেড়ে দিয়ে গেছে। মামাকে বললাম যে মামাকে খাওয়া দাওয়া করে যেতে, কিন্তু মামা খাওয়া দাওয়া করতে পারবে না, মামার যেহেতু দোকান রয়েছে। তো চলে গেছে। আজকে সকালে খাবো আটার সরু চাকলি। আর দেখো মা এখন বানিয়ে ফেলছে, আর এটা ভীষণ খেতে ভালো লাগে, পুরো ধোসার মতো বানাচ্ছে। আর এটা না এই শীতকালে গুড় দিয়ে ভাল লাগে, আর অনেকে দুধ চিনি দিয়ে খায়। তো আমি আজকে এটা চা দিয়ে খাবো। আর মা ওদিকে ঘুগনি করেছে, আর বোন যেহেতু সরু চাকলি পিঠে খেতে চায় না, সেই জন্য ওকে রুটি বানিয়ে দিয়েছে। আর এখন আমরা খেতে বসে পড়বো, আর বোন খেয়ে দিয়ে অফিস বেরোবে। তো দেখো ইভাকে নিয়ে বসেছে, এরপরে আমি ধরবো, বোন খেয়ে নেবে। যেহেতু ভাইরা এসেছে বাড়িতে, সেই জন্য বাবা মাংস নিয়ে এসেছে, আজকে রান্না হবে। তো ইভা এখন ঘুম থেকে উঠে পড়েছে। যখন থেকে ঘুম থেকে উঠেছে আর দু মামাকে দেখে একদম অবাক হয়ে যাচ্ছে, বলে কোথায় ছিল এরা। আর সব সময় তো আমাদেরকে দেখে না। ছোট মামা, পুচকে মামা। লেগে দেয় না, এই যে আর একজন মামা, বড় মামা, ছোট মামা, এবার দুই মামা। এই যে মৌরি দিয়ে পান খাবে বাচ্চাগুলো। মা রান্না করে নিয়েছে। এই যে ইভার মিমি এখন এসে গেছে অফিস থেকে, একসাথে খাওয়া দাওয়া করবো। আজকে মা রান্না করেছে সমুদ্রের রুলি মাছ উচ্ছে দিয়ে ঝাল করেছে। আর এদিকে দেখো চিকনি শাক মাছের মাথা দিয়ে রান্না করেছে। আর এইদিকে যেহেতু ভাইরা এসেছে, তো মাংস রান্না তো হবেই, আর মাংস হয়েছে। আর এখন আমরা খেতে বসে যাব। আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে ঝাল খাওয়া হয়, যেটা ভাইরা খেতে পারবে না, সেই জন্য মা ওদের মতো করে রান্না করে দিয়েছে। আর মাংস একদম ঝাল কম দিয়েছে, যাতে ওরা খুব ভালোভাবেই খেতে পারবে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। তো তারা যখন বাড়িতে থাকে তখন তো এর বাড়ি ওর বাড়ি ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলতে থাকে, কিন্তু আমাদের বাড়ি যখন এসেছে এখানে তো ওদের সমবয়স্ক কেউ নেই, সেই জন্য ওদের ভীষণ বোরিং ফিল হচ্ছে। তাই জন্য মা বলল চল সবাইকে আমরা পার্ক থেকে ঘুরে নিয়ে আসবো। তো আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট পার্ক আছে, আর ওই পার্কেই আমরা এখন যাচ্ছি। তো ওখানে এই সময় বাচ্চারা খেলাধুলা করতে আসে পার্কে, তো ওদেরকে দেখালে ওদেরও বেশ ভালো লাগবে। এখানে দেখো আমাদের পুচকে ইভা এখন মায়ের কোলে যাচ্ছে। আর এখন আমরা পার্কে যাচ্ছি ঘুরতে। তো চলে এলাম পার্কে, আর এখানে দেখতে পাচ্ছ আমার মাসির সঙ্গে দেখা হয়ে গেছে। আর হ্যাঁ, মাসির সঙ্গে হঠাৎ করে দেখা হলো কেন বলছি, এখানে দেখো সেলাই সেন্টার আছে ওই পার্কের পাশে, মানে এখানে একদম ফ্রিতে সেলাই শেখানো হয় সরকার থেকে। তো এখানে আমার মাসি 3 মাস হলো ভর্তি হয়েছে সেলাই শেখার জন্য। অনেকে এখানে সেলাই শিখতে আসে, আর খুব যত্ন সহকারে এখানে সেলাই শেখানো হয়। তো আমিও কিছুদিন পর ভর্তি হব, তাই জন্য দেখতে এসেছিলাম। আর মাসি বলল চল, এসেছিস যখন দেখে নে। তো দেখো কত সুন্দর
সুন্দর এখানে সেলাই শেখানো হয়। আর তোমরা যদি কেউ আসতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আর এখানে এখন পার্কে চলে এসেছি। বোন তো আসা মাত্রই একদম দোলনাতে উঠে পড়েছে, আর ওর দোলনাতে উঠলেই মাথা ঘোরায়, তাও উঠে পড়েছে। আর ওদিকে দেখো আমার দু ভাই এখন স্লিপার চড়ছে। তো বড় ভাই কি করেছে, ও নেমে যাচ্ছে কিন্তু ছোটোটা আর পাচ্ছে না, ও ভীষণ ভয় পাচ্ছে। তো কিছুক্ষণ পর ওর ভয় কেটে যাবে। এদিকে আমাকে বলল, দিদি তুমি বসো, আমি একটু দোলনায় দোল করে দিচ্ছি। তো আমি কিছুতেই উঠবো না। আর তাদের পাল্লায় পড়ে তো আমার দুই বোনই বাচ্চা হয়ে গেছে তাদের সাথে। এখানে দেখো শোয়াতে দিদি আর ভাইয়ে মিলে এখন খেলছে। তো বোনের ওয়েট আর দু ভাইয়ের ওয়েট তো অনেকটাই কম। সেই জন্য সে কী করলো, তার ছোটো ভাইকে ডেকে নিল যে চল দুজনে একসঙ্গে করি, তাহলে দিদিকে তুলতে পারবো। আর এখানে তো ভীষণ হাসছিলাম ওকে দেখে। এই সময়টা তো হেসে হেসে পুরো পাগল হয়ে গেছি। আমার বোনকে জাস্ট দেখো, এখানে ও এত ভয় পাচ্ছিল, নামতেই পারছিল না। তো ওকে জোর করে নামানো হয়েছে। আমি বললাম যে আমি নিচে আছি, তুই নেমে পড়, আমি ধরে নেব। ও কিছুতেই নামছিল না, ভয়ে একদম যেন তার প্রাণ ধুকপুক ধুকপুক করছিল। এই প্রথমে জুতো ফেলে দিল, তারপরে কিভাবে নামবে ও তো ভেবেই পাচ্ছিল না। একবার দেখে না ও কিভাবে নামছে, মানুষ এত ভয় পায়। পাটা ফেলাও, পাটা ফেলাও। এবার ধরো তো, আমাকে ধরো। তো দেখতেই পেলে আমার বোনের অবস্থা কীরকম হলো। এবার দু ভাই এখন স্লিপার থেকে নামছে। তো দুজনে বলছে, দেখো দিদি আমরা কত সুন্দর করছি আর তুমি বড় হয়ে নামতে পারছো না। তো যাই হোক, ভীষণ মজা হলো। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম। তো রাস্তায় দোকানে এইখানে ভাইদেরকে মা বিস্কুট তারপরে যা যা নেবে তো কিনে দিল ওদেরকে। আর আমরাও কিছু খাওয়া দাওয়া করলাম, চকলেট এই সমস্ত। আর ইভাকে দেখো, একটা মাসিমণির সঙ্গে দেখা হয়েছে, তো মাসিমণির কোলে চলে গেল ইভা। অনেক তো ঘোরা হলো, এরপরে আমরা বাড়ি চলে এসেছি। আর যেহেতু ভাইরা থাকবে না, বাড়ি চলে যাবে, তো মা বলল যে চা করি, তাহলে দুজনকে চা দিয়ে দিলে ওরা খেয়ে নেবে। আর কর্নফ্লেক্স দিয়েছিল, তো কর্নফ্লেক্স খাওয়ার পর তারপরে চা খেয়েছিল। আর এখানে দেখো ইভা এখন দুই মামার সঙ্গে যুদ্ধ করছে, মানে ইভা খুশি, ভীষণ খুশি ওদেরকে পেয়ে। তো যাই হোক, মা এখন চা করে নিয়ে এসেছে, তো আমরা এখন চায়ের আড্ডাতে বসেছি। আর এই ঠান্ডাতে যদি চা গরম গরম হয়, ব্যাস বিষয়টা একদম জমে যায়, তাই না? তো তোমরা কারা কারা চা খেতে ভালোবাসো বলো। আর যারা চা খেতে ভালোবাসো না, তারা দেখবে এই চা ঠান্ডাটায় কিন্তু চা খাও, খুব ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। মামা এসে দু ভাইকে নিয়ে চলে গেল। আর এইদিকে দেখো, হঠাৎ করে আমার মাসির মেয়ে চলে এসেছে আমাদের বাড়ি। তো ওকে তো অনেক করে ডাকি, কিন্তু ও কিছুতেই আসার সময় পায় না। আর এখন এসেছে কারণ ওর সামনেই খুব বিয়ে বাড়ি আছে। তো বিয়ে বাড়িতে পরার জন্য কিছু জুয়েলারি আর শাড়ি তো এখান থেকেই আমাদের কাছ থেকে নেবে। ওর ভীষণ পছন্দ হয়েছে, ওকে বললাম তাহলে নিয়ে যা। তো ও ওই জন্যই এসেছে। আর এসে দেখো, বোনের সঙ্গে এখন নাচ প্র্যাকটিস চলছে। আর কী নাচ করছে সেটা কিন্তু অবশ্যই দেখতে পাবে বোনের চ্যানেল প্রীতিশ দুনিয়া। তোমরা কিন্তু সার্চ করলেই দেখতে পাবে, ওদের কিন্তু নাচের ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে। তো চটজলদি গিয়ে বোনের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও। ওরা তো ওইদিকে নাচ প্র্যাকটিস করছে, আর এইদিকে ইভার অবস্থা দেখো, এক দৃষ্টে তাকিয়ে আছে তাদের দিকে যে ওরা কি করছে। তো যাই হোক, চলো, বোন যেহেতু এসে গেছে, এবার মাকে বললাম যে গরম গরম বেগুনি আর মুড়ি খাবো, তারপরে আমরা বেশ মজা করব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সারাদিন কি কি করলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করলাম। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।